নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেখাবো স্কোয়াশ কাটা। স্কোয়াশের কোন কোন সবজিটা রান্না করার জন্য কিরকম ভাবে স্কোয়াশটা কাটবেন সেটাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে শেখাবো। আর এই যে দেখুন, এই সবজিটা এরকম হয় দেখতে, আর এই সবজিটা খেতেও অনেক ভালো লাগে, খুবই রুচিকর লাগে। এই সবজিটা নিরামিষ তরকারি খিচুড়িতে দিলে অসাধারণ লাগে খেতে। দেখুন, এই সবজিটার গায়ে ছোট ছোট পাতলা পাতলা কাঁটা আছে। এই কাঁটাগুলো হাতে লাগলে কিন্তু ভীষণই ব্যথা লাগে, তো খুব সাবধানেই কাটবেন। এই একটা কোয়াশ দিয়েই আমি আপনাদেরকে অনেক রকমের কাঁটা দেখাবো। আর শুধু কিন্তু কাঁটাটাই দেখাবো না, তার সাথে কিন্তু আমি রান্নাগুলোও বলে দেবো আপনাদেরকে। এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সঠিকভাবে সবজি কাটাও শেখা হবে, আর অনেকগুলো কিন্তু রান্নাও শেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, দেখুন আমি কোয়াশটা মাঝ বরাবর কেটে নিয়েছি। আমি এখন এই দেখুন এরকম পাতলা করে কোয়াশটাকে কেটে নিচ্ছি। কোয়াশটা এরকম পাতলা পাতলা করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে সর্ষের তেলে ফ্রাই করবেন। এই কোয়াশ ভাজা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মুখে অনেক রুচি আসে, খেতে খুবই ভালো লাগে। আর এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে তারপরে চোচাটাকে ছিলবেন না। আমি যেহেতু একটা কোয়াশ দিয়ে অনেকগুলো কাটা দেখাবো, তো তার জন্য আমি এটাকে এরকম ভাবে কাটলাম। তো যাই হোক, আপনারা কোয়াশটাকে এরকম পাতলা করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে ভাজা করতে পারেন। তারপর বেসনের ব্যাটারে ডিপ করে নিয়ে বড়াও করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। যদি বড়া তৈরি করেন তাহলে আর একটু পাতলা করে কাটবেন, আর যদি প্লেন হলুদ লবণ দিয়ে ভাজা করেন তাহলে এরকম মোটা করেই কাটবেন। কোয়াশ সেদ্ধ মাখা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। চোচাটাকে ছিলে ভাতে সেদ্ধ দিয়ে দেবেন, তারপর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ভাত খাবেন, খেতে ভীষণ ভালো লাগে। সেদ্ধ মাখার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রেসার কুকারের ভাতে বা হাঁড়ির ভাতে সেদ্ধ দেবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। এই দেখুন, এর ভেতরে এরকম বীজ থাকে, এই বীজটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কোয়াশটা ছেলে নিয়েছি। এরপরে এই যে দেখুন, কোয়াশটাকে এই যে এরকম ভাবে কেটে কোয়াশটা কেটে মসুর ডালে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এরকম বড় বড় করেও দিতে পারেন, আবার এর থেকে ছোট করেও কেটে দিতে পারেন। মসুর ডাল বা মুগ ডালে কোয়াশটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর কোয়াশ দিয়ে ডাল রান্না করলে জিরা ফোড়ন দিয়ে ডালটাকে রান্না করবেন, জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তাতে পেঁয়াজ দেবেন না, পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে না। কুয়াশ দিয়ে ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে, মুখে অনেক রুচি আসে। অবশ্যই একদিন আপনারা ট্রাই করবেন। এরপরে যে দেখুন, কুয়াশটাকে এরকম ছোট ছোট করে কেটে আলু সয়াবিন দিয়ে তরকারি রান্না করবেন। তারপর আলু কুয়াশ তরকারি রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও সবজিটা সুন্দর লাগে। এরপরে যে দেখুন, আমি আপনাদেরকে আরো একরকম ভাবে কুয়াশ কাটা দেখাচ্ছি। কুয়াশটাকে এরকম পাতলা পাতলা করে কেটে তারপর কুয়াশটা এই যে এরকম চিকন চিকন করে কাটবেন। আলু ভাজা আমরা যেরকম কাটি ঠিক সেরকম ভাবে কেটে এর সাথে আলুও দেবেন। আর কালো জিরা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে একটা ভাজা করবেন, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তারপর আবার মাখা মাখা করেও সবজিটা রান্না করতে পারেন। যদি মাখা মাখা করে বানান তাহলে এর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করবেন, রুটি দিয়ে খেতে দারুণ লাগে। এরপরে যে দেখুন, আমি আপনাদেরকে আরো একরকম ভাবে কুয়াশ কাটা দেখিয়ে দিচ্ছি। কুয়াশটাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন, আর এর সাথে আলুও দেবেন। আলুটাও ঠিক এরকমই ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন। জিরা ফোড়ন দিয়ে হালকা ঝাল ঝাল করে মাখা মাখা সবজি রান্না করবেন, রুটি দিয়ে খেতে এই সবজিটা দারুণ লাগে, ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে আরো কয়েক রকমের কুয়াশ কাটা দেখিয়ে দিচ্ছি। কুয়াশের চোচাটা এই যে এরকম আঁচড়ে আঁচড়ে হালকা করে একটু ছিলবেন, মানে উপরে যদি কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোকে এরকম আঁচড়ে আঁচড়ে ছিলবেন, আর যদি কাঁটা না থাকে তাহলে ছেলার দরকার নেই। এরপরে যে দেখুন, কুয়াশটা এরকম টুকরো করে কাটবেন। এরকম ভাবে কুয়াশটা কেটে লাবড়া তরকারি খিচুড়িতে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, খুবই রুচিকর লাগে খেতে। যখন আপনারা খিচুড়ি লাবড়া তরকারিতে কুয়াশ দেবেন তখন কুয়াশটাকে এরকম না ছিলেই দেবেন, খেতে খুবই ভালো লাগে, খুবই রুচিকর লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে।
এরপরে এই যে দেখুন কুয়াশার চোচাটা এরকম ভাবে ছিলে তারপর কুয়াশটা এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে মাছের ঝোলে দেবেন, খেতে খুবই ভালো লাগে। আরও একরকম ভাবে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য কুয়াশ কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এরকম ভাবে কাটবেন, এরকম ভাবে কেটে তারপর ঠিক একই রকম লম্বা লম্বা ভাবে কাটবেন। সবজি কাটা যদি ভালো না হয় সবজিটা দেখতে কিন্তু একেবারেই ভালো হয় না, আর সবজির স্বাদটাও কিন্তু ঠিকঠাক মতো আসে না। তো তার জন্য কিন্তু রান্না করার আগে সঠিকভাবে সবজি কাটাকুটি শেখাটা কিন্তু ভীষণই জরুরি। আর এই ধরনের সবজি কাটাকুটির ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখে সঠিকভাবে সবজি কাটাকুটিগুলো শিখে নেবেন, আপনাদের ভীষণই হেল্পফুল হবে। আর শুধু সবজি কাটাকুটি নয়, তার সাথে সাথে কিন্তু আপনারা অনেকগুলো রান্নাও শিখতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে। আর এই যে দেখুন এই কুয়াশ কাঁটাটা যে একটু বড় বড় আছে, আপনারা যদি এর থেকে ছোট করতে চান তাহলে এই যে এরকম ভাবে কেটে নেবেন। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমনই হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।